এখন যে রেসিপিটা দেখাবো সেটা সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে যেকোনো সময় খুব ঝটপট তৈরি করে দেয়া যায়। যার জন্য আমি সবসময় চিকেনটাকে রেডি করে রাখি কিমা করে। আর এটা কিমা করতে আমি ১ম এই চিকেনের বুকের মাংসটা নিয়ে হাড় ছাড়া তার মধ্যে দিই একটুখানি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া বাটারে খুব ভালোমতো ভেজে এটা ক্রাশ করে রেখে দিই কিমা করে। তারপরে এটা যখন খুশি ফ্রিজ থেকে বের করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মেয়োনেজ, একটুখানি টমেটো সস আর একটু চিলি সস আর হচ্ছে সামান্য একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা এভয়েড করতে পারেন যদি ঝাল বেশি না খেতে চান। আর আমি এখানে চিলি সসও দিয়েছি কারণ আমার বাচ্চা এটা ঝাল, ঝাল খেতেই পছন্দ করে। আর লাগবে এটার সঙ্গে ব্রেড, ব্রেড আর চিজ। চিজ যদি না খেতে চান না দিতে পারেন, চাইলে কিছু শসা বা টমেটোও দেয়া যেতে পারে। তবে আমি এখানে যখন আমাদের জন্য করি তখন শসা, তারপরে ক্যাপসিকাম, টমেটো এগুলো এড করি। বাট যখন বাচ্চার জন্য করি, বাচ্চাদের জন্য করি বা গেস্টদের জন্য করি তখন এগুলো আর দেই না। তখন শুধু চিজটাই দেই। তো ব্রেড নিয়ে নিয়েছি এখানে ৪ টুকরা, ২ টা স্যান্ডউইচের মতো বানাবো। মানে এটা স্যান্ডউইচই হবে কিন্তু আমার একদম ঘরোয়া উপায়ে যেভাবে বানাই সেটা। এটা কিন্তু ভীষণ মজা হয়, বাচ্চারা খুব মজা করে খায়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এই তো একটা ব্রেডের উপরে চিজ দিয়ে দিলাম। এখানে আমি স্লাইস চিজ নিয়েছি। এখানে মোজারেলা চিজ দিলেও হয়। বাট যেহেতু এটাতে এই স্লাইস চিজ দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে, এজন্য আমি স্লাইস চিজটাই দিই। যখন থাকে না তখন মোজারেলা চিজও দিই। দুটোই ইউজ করি। এই যে একটার উপর একটা দিয়ে এখন আমি স্যান্ডউইচ মেকারে একটুখানি গরম করে আমার বাটারটা লাগিয়ে দিচ্ছি। একটু গরম করে নিলে হয় কি বাটারটা সুন্দর করে মেল্ট হয়ে যায়। বাটার যেহেতু ফ্রিজে থাকে, ডিপে থাকে, শক্ত হয়ে থাকে। এভাবে একটু গরম করে দিলে খুব ইজিলি মেল্ট হয়ে যায়। তাই আমি এভাবেই দিই। আর এটা ১ থেকে ২ মিনিটের মধ্যেই খুব সুন্দর স্যান্ডউইচ হয়ে যায়। এই দেখেন যেটা আমি স্কুলে বাচ্চার টিফিনে দিব সেটাতে আমি ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়ে দিচ্ছি যাতে খুব ইজিলি সুন্দরভাবে ধরে খেতে পারে, হাত-টাত নোংরা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেজন্য। যেগুলো বাসায় খাবে সেগুলো আর আমি এভাবে ফয়েল পেপারে মুড়ে দিই না, ওইটা হাতেই খেয়ে ফেলে। এই যে আমার বাচ্চার টিফিন রেডি হয়ে গেল। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এজন্য চিকেনটা সবসময় মেরিনেশন করে রেখে দিবেন ডিপে, তাহলে খুব ইজিলি কাজ হয়ে যাবে। এই তো এই রেসিপিটা খুবই ঝটপট বাট সবাই খুবই পছন্দ করে খায়। গেস্ট আসলেও খাওয়াতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।